আমাদের রুরাল বাংলাদেশে যে লোকগুলো সেই কামার কুমার আর্টিজান থেকে শুরু করে কুটির শিল্প থেকে শুরু করে আমাদের কালচারাল লাইফে যারা আছে, মিউজিকে আছে, আমাদের স্পোর্টসে আছে, এই সবগুলো লোক মোটামুটি হতদরিদ্র যারা আছে, তাদের কোনো ভয়েস নেই, তাদেরকে মাথায় রেখে আমরা কিছু প্রোগ্রাম করেছি। যেমন আপনার মহিলাদের, বিশেষ করে মহিলা যারা, কোন মহিলা যারা, যাদের কোনো সমস্যাই ছিল না, গৃহকর্ত্রী, গ্রামে গঞ্জে সারা দেশে, যিনি সারাদিন ঘরের কাজ সব কিছু ম্যানেজ করছে, সবাই চাকরি বাকরি করছে, আর্ন করছে, ওই ভদ্র মহিলার তো কোনো সে নাই, বাট শি ইজ রানিং দ্য হোল হাউস হোল্ড। এই জন্য আমরা মনে করছি ওই মহিলাকে এম্পাওয়ার করা দরকার, গৃহকর্ত্রীকে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবং এম্পাওয়ার করতে গেলে তার আর্থিক এম্পাওয়ারমেন্ট ছাড়া আসলে এম্পাওয়ারমেন্ট সম্ভব না। যে কারণে কনসেপ্টটা আসছে এই ফ্যামিলি কার্ডের, এটার ইকোনমিক রেমিফিকেশন আপনারা বুঝছেন, অনেক রেমিফিকেশন আছে, যে তার এক্সপেন্ডিচার হবে, তার লাইফস্টাইল চেঞ্জ হবে, ন্যাচারালি তাদের ফুড নিউট্রিশনাল চেঞ্জ আসবে, ফ্যামিলি লাইফে চেঞ্জ আসবে, এবং সেই টাকাটা গ্রামে গঞ্জে রুরাল বাংলাদেশে সার্কুলেট করবে, যেটা ইন্টার্ন ডিমান্ড ক্রিয়েট করবে, ইন্টার্ন সাপ্লাই চেইন অ্যান্ড প্রোডাক্টিভিটি বাড়বে। এবং কৃষকদের কথা যিনি প্রেজেন্টেশন দিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফুড সিকিউরিটির কথা বলি, কিন্তু এটা তো এনশিওর যারা করছে এই লোকগুলার যে বেসিক কতগুলো ডিমান্ড আছে, যেগুলো ব্যাংক থেকে লোন নিয়ে সম্ভব না, ব্যাংক ঋণ দিচ্ছে, ওরা ঋণ রিপেমেন্ট করছে না, আবার সেগুলো মাফ করতে হচ্ছে। আমরা এসে 10,000 কোটি টাকা মাফ করতে হয়েছে, কারণ দে ক্যানট সিম্পলি রিপে দেম, এটা তো ক্লিয়ারলি বোঝাই যায়। আমাদের মাফ করতে হয়েছে, এটা তো এই জন্য আমরা এই লোকগুলোকে ঋণ ছাড়া, ঋণের বাইরে যে বেসিক নিড, তাদের সার বীজ থেকে শুরু করে, এইটার জন্য আমরা কৃষক কার্ডের ইন্ট্রোডাকশন করছি। ইটস নট এনাফ, আমরা জানি। তো সেই জন্য কৃষক কার্ড, তারপরে যারা আর বাকি লোকগুলো যারা আছে, যেমন আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অন হেলথ কেয়ার, বাংলাদেশে আমরা আফগানিস্তান চেয়েও বেশি, মানে এত টাকা সব পকেট থেকে খরচ করতে হচ্ছে, এবং ইউর লেফট উইথ প্র্যাকটিক্যালি ফ্যামিলি রান করার জন্য এডুকেশন, হেলথ কেয়ার, এই সব কিছু ওখানে একটু চেষ্টার থাকে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ইউনিভার্সাল হেলথ কেয়ার, অ্যাটলিস্ট প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইউনিভার্সালি বাংলাদেশে করার জন্য। ওই টাকাটা ওদের সেভিংস হবে এবং তাদের হেলথ ইমপ্রুভ করবে, তাদের যে স্টান্টেড চিলড্রেন থেকে শুরু করে যে ইস্যুগুলো আছে, সেইখানে হয়তো তাদের সেই প্রিভেন্টিভ হেলথ কেয়ারের মাধ্যমে, ইউনিভার্সাল হেলথ কেয়ারের মাধ্যমে তাদের সেই সেভিংসও হবে, হেলথও ভালো। সো উই অ্যাড্রেস দিস সোশ্যাল ইস্যুস টু স্টার্ট উইথ, যে লোকগুলো বাইরে ছিল এতদিন, যাদেরকে আসলে ওইভাবে অ্যাড্রেস করা হয়নি। তারপরে আছে আমাদের গ্রামে গঞ্জে রুরাল বাংলাদেশে যারা আছে, ধরেন যারা আর্টিজেন্স আছে, যারা শীতলপাটি করে, গ্রামে আমরা গিয়েছি, ওখানে দেখেছি, যারা মৃৎশিল্পে কাজ করছে, যারা কুটির শিল্পে কাজ করছে, তাঁতি যারা আছে, এদের একটা অকুপেশন আছে, এরা কাজ করছে, বাট ওরা কিন্তু গ্র্যাজুয়েট হচ্ছে না, ওরা ওই জায়গায় আটকে আছে। কিন্তু জেনারেশন আফটার জেনারেশন করতেছে, দে আর জাস্ট অ্যাবাউট মেকিং দ্য এন্ডস মিট, কোনো মতো চলছে, খেয়ে দিয়ে পড়ে চলছে, এবং অ্যাকচুয়ালি বিলো পভার্টি লেভেল আমি বলবো অনেক সময়, অনেক জায়গায়। আমরা ভেবেছি এদেরকে যদি আমরা লিফট আপ, এই জন্য আমরা যে ক্রিয়েটিভ ইকোনমির একটা কনসেপ্ট নিয়ে আসছি এই মডেলের মধ্যে, এবং ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে একটা সবাই আছে এখানে, এরাও আছে, আমাদের আমি আসছি একটু পরে। তো এই আমরা যেমন যে শীতলপাটি যারা করছে, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা অ্যাপ্লিকেবল টু এভরিথিং, মানে আমাদের যত রুরাল এই সমস্ত কাজ যারা করে। তা আমরা ওখানে দেখলাম যে ওদের একটা শীতলপাটি 700 টাকা বিক্রি করছে, এবং ইনপুটের একটু অসুবিধা, স্কিলের কিছু কিছু সমস্যা আছে, ডিজাইনিং নাই, অ্যাবসেন্ট টোটালি, ওই আগের মতোই করে যাচ্ছে, তো ব্র্যান্ডিং নাই, দে ডোন্ট হ্যাভ এ মার্কেট প্লেস। তো আমরা চিন্তা করলাম উইফ ইউ ক্যান কম্বাইন সব কিছু মিলাই, এই সাপোর্টটা যদি আমরা গভর্নমেন্ট থেকে তাদেরকে দিই,
তাহলে their goods can be tradable goods internationally and locally at a different level. So it's marketable basically to monetize it. When monetize the product, তা আমরা এখানে এই সাপোর্টটা দেব ওদেরকে একেবারে সব শুরু করে মানে সো দে ক্যান সেল অনলাইন অ্যামাজন ইবে এখানে অনলাইন যেটা হচ্ছে বিশ্বে নতুন কিছু আমরা আবিষ্কার করি নি